আমরা সকালে সিবিতে আসছি, 6:10-এ ল্যান্ড করেছি, 6:10। তো ওরা নাস্তা করে আসছে, আমরা নাস্তা করছি, পরে আমরা যাব বাইরে, অপেরা হাউস দেখতে যাব। এটা আমাদের রুম। এটা আমাদের রুম। এটা একটা বাসার মতো, অলমোস্ট বাসার মতো। এই আম্মা এখানে ঘুমাচ্ছে। ঠিক আছে, এখানে সব রুম সব আছে, সব কিছু আছে। হ্যাঁ, ইয়া রুম সার্ভিস। এই আব্দুর রহমান, শোনো, ওই যখন বেলকনে যাই একটা চপ্পল লাগে। হ্যাঁ, চারজন নিয়ে আসছি। ভালো হয়েছে, চপ্পলটা খুবই দরকার। আর একটা এয়ার ফ্রেশনার, ওই যে তো আসলে প্রোভাইড করা হয় না আমাদের এখান তাহলে থেকে। কি করবা? ওই যে আমি ওয়াশরুমে ফ্রেশ দিতে করে হবে। দিচ্ছি। ভাই দাও, হ্যাঁ ওয়াশরুমে বিশেষ করে দরকার, বুঝছো? দেখো, বাট ওয়াশরুমে কিন্তু যখনই যাই তখনই কিন্তু দিতে হয়। হ্যাঁ, তো আব্দুর রহমান আসছে, 5 মাস হলো আব্দুর রহমান আসছে। ও এখানে পড়ালেখা করে ইউটিসিতে, ডিপ্লোমা কোর্স। না, কত বছরের কোর্স? 3 বছরের কোর্স। তো ও 5 মাস হলো আসছে ব্রাহ্মণিয়া থেকে। এখানে এসে ওর আছে, পারমিশন আছে, এই জন্য সে জব করে। $22-24 করে পার আওয়ার। সপ্তাহে কয় ঘন্টা করা যায়? সপ্তাহে 24 ঘন্টা, 6 দিনে 424 ঘন্টা, সপ্তাহে 24 ঘন্টা। হ্যাঁ, এবং সপ্তাহে সপ্তাহে পেমেন্ট দেয়, তাই না? 14 দিন পর পর, 2 সপ্তাহ পরে। ওকে, গুড। তোমার টিউশন ফি হয়ে যায় সব এখান থেকে? টিউশন ফি তো বাসা থেকে আসে মনে হয়, বাট থাকা খাওয়াটা হয়ে যায়। গুড। এখানে এখন আপাতত শিফট কম দিতেছে। হ্যাঁ, আগে ছিল তুমি ওখানে পড়ালেখা করছিলা কোথায়? আমি আগে ছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে। কি পড়তা? আমি তো ইন্টার পাস করছি 2021-এ, তারপর অনার্স ফার্স্ট ইয়ার ছিলাম। হ্যাঁ, অনার্সের পর ওই যে ইন্টার কি সায়েন্স নিয়ে নাকি? হ্যাঁ, সায়েন্স নিয়ে। আর তারপর এখানে কি কোর্স করতে আসছো আপনাদের? এখানে ব্যাচেলর ইন আইটি। ব্যাচেলার ইন আইটি। ইন আইটি, 3 ইয়ার্স কোর্স। হ্যাঁ, 3 ইয়ার্স। কোন এজেন্সির মাধ্যমে? এটা হলো লিঙ্গাস গ্লোবাল, বনানীতে। বনানীতে? ওদের সাথে যোগাযোগ করছো? তোমার অ্যাড্রেসটা একটু দিও তো আমাকে। ওই যে ওই এজেন্সির, তাহলে আমরা কথা বলে নিব, যদি আমাদের আর কোনো ছেলে টেলে থাকে করলাম। ঠিক আছে, তোমার খরচ তো হয়েছে কত আসতে? অ্যাডমিশন ফি ইনিশিয়ালি কত টাকা দিতে হয়েছে? টিউশন ফিস মনে হয় 12,50,000 টাকা দেওয়া লাগছে। অ্যাডমিশন ফি সহ? অ্যাডমিশন ফি আর প্রথম সেমিস্টার। হ্যাঁ। আর ওদের ইনিশিয়ালি তো ওদের হোস্টেলেও থাকার ব্যবস্থা ছিল? এখানে ওদের হোস্টেল থাকার ব্যবস্থা ছিল, কিন্তু ওদের ফি তো একটু বেশি, এর জন্য বাইরে আর কি। বাইরে থাকো শুরু থেকে? বাইরে অ্যালাউ করে? হ্যাঁ, কারণ আমার ছেলে জাপানে পড়ালেখা করছে, প্রথমে 1 বছর বাইরে অ্যালাউ করে না, 1 বছর হোস্টেলে। টয়োটা ইউনিভার্সিটিতে হতে পারে। হ্যাঁ, টয়োটাতে না না, জাপানে। কোন জাপানে হলো এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। ওদের নিয়ম ছিল 1 বছর ডরমেই থাকতে হবে হোস্টেলে, তারপরে বাইরে যেতে পারবে। তো এখানে এরকম নাই, শুরু থেকে বাইরে থাকা যায়। হ্যাঁ। ওকে ওকে, তুমি শুরু থেকে বাইরে উঠলা কার মাধ্যমে? কোনো ফ্রেন্ড সার্কেল, পরিচিত ওদের হ্যাঁ, মাধ্যমে? একজন বড় ভাই ছিল পরিচিত হোস্টেলে, তার সাথে উঠে গেছো? তার সাথে উঠি নাই, সে ঠিকানা দিয়ে দিছে আর হ্যাঁ, কি। ঠিকানা দিছে। তাহলে তুমি বললা যে ইনিশিয়ালি তোমার অ্যাডমিশন ফি আর ফার্স্ট সেমিস্টার ফি সহ 12 লাখ মতো লাগছে। হ্যাঁ, এরকমই আছে। আর এখন প্রতি সেমিস্টার কত করে? $14,000 এর মতো। কয় মাস পর পর? 3 মাস পর পর আমার ইউনিভার্সিটি। আচ্ছা, 3 মাস পর পর $14,000। কত টাকা আসে আনুমানিক? 11.5 লাখ 12 লাখ টাকার মতো আসে। 12 লাখ। এরকম কয়টা সেমিস্টার? আমার তো বছরে 4টা সেমিস্টার বছরে। 4টা সেমিস্টার, তাহলে 12টা সেমিস্টার। 12টা সেমিস্টারে প্রতি মাসে যদি 12 লাখ আসে তো অনেক টাকা হয়ে গেল রে ভাই, 1 কোটির উপরে চলে যাবে। হ্যাঁ, এই ভার্সিটি তো একটু টপ র্যাঙ্কের মধ্যে তো। আবার সিডনিতে তো। হ্যাঁ, সিডনিতে এর জন্য একটু তো তুমি এটা কন্টিনিউ করতে পারবা? দেখি না, 6 মাস যাক, তারপরে হয়তো চেঞ্জ করতে হবে আর কি। ও আচ্ছা, অন্য ইউনিভার্সিটিতে শিফট করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করা যায়। রাইট রাইট, এক জায়গা থেকে অন্য ক্যাম্পাসে চলে গেলে যেখানে একটুখানি ফিটি কম আছে। গুড গুড, ওকে ওকে। আর তুমি তো মনে হয় ইয়ের পরে তুমি টেম্পোরারি রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা, টিআর এর জন্য, পিআর এর জন্যও পারবা, তাই না? স্কিল অ্যাসেসমেন্ট করে পিআর এর জন্য অ্যাপ্লাই। তোমার আব্বা কি করেন? আব্বা এখন দেশে আছে। উনি কি করেন? এমনি এমনি আগে বাইরে ছিল, সৌদি আরব ছিল। সৌদি আরব ছিল।
তো ব্রাহ্মণবাড়িয়াতে কোথায় বাসাটা? উজানি স্যার, সদরে। সদরে না? ভাই বোন? আমরা 1 ভাই 3 বোন। বাকিরা? বাকিরা আমার ছোট, আমি সবার বড়। তাই তুই বড়? ওকে, মাশাআল্লাহ। ভালো থেকো, হ্যাঁ, আব্দুর রহমান, ভালো থেকো। থ্যাংক ইউ থ্যাংক ইউ।